ব্লগটি শুরু করার আগে বলে রাখি যে এই ব্লগটির দুটি ভাগ হচ্ছে, এটি একটি আর দ্বিতীয়টি কয়েকদিন পরে মানে এর সেকেন্ড পার্টে আপলোড করে দিচ্ছি আমি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রিয়া অফিসিয়াল। একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আমি আছি হাজারদুয়ারির রাজবাড়ি। অ্যাকচুয়ালি আমরা এসেছি হাজারদুয়ারি ঘুরতে আমার দিদির সাথে আর পুচকিদের সাথে। তো বেশিরভাগ টিমটায় মহিলারাই রয়েছে। তো এটা হচ্ছে রাজবাড়ির লোকেশন, আর আমি এই ভিডিওতে মোটামুটি শেয়ার করতে চলেছি যে এইখানটায় কতটা কম খরচে আসা যায় কিংবা কিভাবে আসবে, কোথায় কোথায় ঘুরবে, A to Z সবটা। আর এইখানটার যাতায়াতের মাধ্যমে বেশিরভাগ বলা যায় ঘোড়ার গাড়ি, যেটা আমাদের শহরে টোটো অটো এখান থেকে ওখানে যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি, সেটা এখানে পুরোটাই ঘোড়ার গাড়িতেই ব্যবহার হয়। আর আমরাও সারা দিনের জন্য আজকে ঘোড়ার গাড়ি বুক করেছি। আর যে কটা স্পট ঘোরা যায় আমরা ঘুরছি, আর সে কটা আমি শেয়ারও করছি। তো দেখতে থাকো কোন কোন জায়গাগুলো আমি ঘুরতে যাই এবং তোমাদের সাথে শেয়ার করি। মুর্শিদাবাদের স্টেশন থেকে আমরা আমাদের যাত্রায় রওনা করছি। এখান থেকে প্রথমে আমরা ঘোড়ার গাড়ি নিয়ে নিয়েছি। ঘোড়ার গাড়ি থেকে আমরা একটা জায়গায় জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টার জন্য স্টে করেছিলাম, কারণ এখানটায় তো আর বেশি থাকার কিছু নেই, আর দেখার জন্য তো আমি, আমার দিদি, আমাদের পুচকে ও প্রথমে উঠলো, তারপর আমার দিদি। দেন আমি দিদিকে বলেছিলাম যে আমাকে একটা ভিডিও করে দিবি, আমি উঠবো, কারণ এটা এরকম কিছুতে আমি প্রথমবার উঠছি। ওঠার সময় যদিও বা অনেক প্রথমবারটা হেসেছিলাম আর পড়েও যাচ্ছিলাম, কিন্তু লাস্ট অবধি দেখলাম আমার দিদি ভিডিও করে উঠতে কি সুন্দর পারলো না কোনো রকমই। কী সব ভিডিও করেছে, নিজের মুখ করলো না ওর পায়ের মুখ, আমি জানি না। তো এখান থেকে আমাদের রওনা দিয়েছিলাম আমরা। তো আমি 4টে থেকে 5টি আজকে এই ব্লগটিতে দেখাবো। প্রথমেই এই নবাব মির্জাফরের কবরস্থান, এখানে শোনা গেছে বা এখানে আসার পর আমরা দেখেছি সবার মুখে, বা গাইড যে ছিল তাকেও আমরা জিজ্ঞাসা করেছি, সে বললেন এখানে নাকি মোটামুটি 1000টি লোক বা মির্জাফরের পরিবারের 1000 লোককে এখানে কবর দেওয়া হয়েছে। মানে এখনও অবধি তার পরিবারের বা বংশের কারোর যদি মৃত্যু হয় এখানেই কবর দেওয়া যায়, বাচ্চা থেকে শুরু করে বড় মহিলা সকলকে। আর তার সাথে সাথে এটাও শোনা গেছে যেসব পাখিরা ওই চিঠি আদান প্রদান করতো তাদেরকেও নাকি এই জায়গাটায় কবর দেওয়া হয়েছে। তো বেশ বড় একটা জায়গা। আর আমরা যেহেতু মর্নিংয়ে গেছিলাম, একদম সকালে যখন এখানে পৌঁছেছিলাম আমরা ওই যেখানটায় আমরা ছিলাম মানে গেছি সেখানটা আমরা মোটামুটি ওই 7টার মধ্যে পৌঁছে গেছি। তো এখানটা আমরা 8:30টার মধ্যে চলে এসেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর লেগেছিলো দেখতে, এই পাশটা। আর হচ্ছে গিয়ে আমার দিদির মেয়ের প্রশ্নের তো শেষ নেই, আমার মতো একটার পর একটা। এটা নাকি মির্জাফরের কবরস্থান, আমি কতটা ঠিক কতটা ভুল সেটা তো জানি না, এটা শুনেছিলাম। এই যে আমাদের পুচকে, এর এটাতেই আফসোস হচ্ছিল মানুষগুলোকে এইভাবে কেন বন্দি করে রেখেছে, এবার ওকে কে বোঝাবে। আচ্ছা, আমাদের দ্বিতীয় লোকেশন যেটি ছিল সেটি রাজবাড়ি। এখানে আসার পর দেখলাম যে চারিদিকে মাইক বাজে, তাই জন্য আমি একটু মন মতো করে ভিডিওটি করতে পারিনি। আর এখানের প্রবেশ মূল্য মানে টিকিট মূল্য যেটি রয়েছে 20 টাকা, তারপর আর কোনো টিকিট নেই। আমার সব ভিডিওতেই দেখো একটু আমি নকশা করি, ঢং করি, তো প্রথমে ওগুলো আগে করে নিলাম, যেহেতু ওরা টিকিট কাটছে তো আমি কি করব। আর একটা ক্রেডিট আমি দিতে চাই, এই সব ভিডিও টুকটাক যেটাতে আমি নেই বা আমার হাতে নেই, আমার দিদির যে চুটকি মেয়েটা, যেটাতে নেক্সট ভিডিওতে ও বলবে, সেই ভিডিও মানে ওই ভিডিওগুলো করে দেয়। আর এমনকি যে একটা নাচের ভিডিও সেও ওই করে দেয়, ওই জন্য একটু ট্যারা ব্যাকা হয়েছে, তবুও আমার খুব ভালো ফটো তোলে, ভিডিও করে। তো যাই হোক, আমি ব্লগের কথায় ফিরে আসি। এখানের এইটিতে আমি শুনেছিলাম যে এখানে নাকি প্রাইজও পেয়েছি, এটা একটা হাতের কাজ, এই রাজবাড়ির যে ডিজাইনটা সেটা এটাতে রয়েছে। তারপরে এই সব জায়গায় যে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস ক্যামেরা ভেতরে করতে বারণ করছিল। বেশ সুন্দর সুন্দর এখানে তলোয়ার ছিল, ভালো জিনিস। এই জায়গাটায় একটা বেশ সুন্দর একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে আয়না, যেটা নিজেকে ছাড়া বাকি সকলকে দেখতে পাবে। তোমরা এই আয়নাটার সামনে যদি যাও না, নিজেকে বাদে সকলকে দেখতে পাবে। তৃতীয় যে লোকেশনটায় আমরা গিয়েছিলাম
সেটি হচ্ছে জগৎ শেঠের বাড়ি। এই বাড়িটাতে দারুণ দারুণ জিনিস ছিল। এই বাড়িটাতেও কিন্তু এক্স্যাক্টলি ওই সব জিনিসগুলোও রয়েছে, যেরকম নিজের মুখ ছাড়া বাকি অন্যের মুখ দেখতে পারবে। আর আমরা সবাই জানি এটা কেন হচ্ছে, কিন্তু সেই যুগের আমায় একজন এক্সপ্লেন করেছিল সেই মুহূর্তে যে সেই যুগের মানুষরা এতটা বুদ্ধি ছিল না যে কেন হচ্ছে, তারা এটা শত্রুকে ধরার জন্য করতো। এটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল। আর সুড়ঙ্গ পথ আছে নিচের থেকে, মাটির ভেতর থেকে বেশ সুন্দর সুন্দর সুড়ঙ্গ পথ। চতুর্থ যে লোকেশান ছিল কাঠ গোলা বাগান যেটা রয়েছে, এখানে না প্রচুর পরিমাণে আমি দেখেছি ভিডিও করতে। অনেক সিরিয়াল মুভিতে, আমাদের বেঙ্গলি মুভিজ আমি দেখেছি এখানে করতে, সিরিয়াল শুটিং হয়, তারাও বলেছিল। আর এখান থেকে একটা আমি দেখিয়েছিলাম সুড়ঙ্গ থেকে পুরো নাকি গঙ্গায় যাওয়া যায়। আর এপার থেকে ওপারে যখন ক্যামেরা ধরে করে, আমরা টিভি সিরিয়ালে দেখি পুরোটাই আলাদা লাগে, সামনে থেকে খুবই সুন্দর লাগে। কিন্তু এই যে এখানটায় বড় বড় মাছ ছিল, আর ওপারের থেকে যেই ক্যামেরাটা নেয় না, ওটা থেকে আমরা অলওয়েজ শুটিংয়ের এই বাড়িটাকে আমরা খেয়াল করি। যাই হোক, আমরা এই পুরো এই জায়গাটা প্রচণ্ড বড় একটা অংশ নিয়ে এই রাজবাড়ি বা রাজবাড়ির যে সব জিনিসগুলো রয়েছে, এই গাছটার মধ্যে 3 জন মানুষ চলে আসবে। আমি আর আমার দিদির মেয়ে আর একজনের মধ্যে আরেকটা বাচ্চা ছেলে, 3 জনে মিলেই দাঁড়িয়ে গেছিলাম। আর কত উঁচু! আর কিন্তু গাছটা নিচের থেকে দেখলে যতটা খারাপ লাগছে বা মনে হচ্ছে আর বাঁচবে না, কিন্তু ততটাই গাছটা বড় আর সবল রয়েছে। এদিকটায় আসার পরে বেশ সুন্দর একটা ফুলের বাগান দেখলাম। এটা একটা মন্দিরও দেখেছি এখান থেকে সোজা চলে যাওয়ার পরে। এখানে বোটিংও হয়, অনেক লোকেরা বোটিং করছিল। তার সাথে সাথে বড় বড় মাছ দেখা যাচ্ছে। কি মাছের আর ব্লগ করবো, মানে মাছের কে এক্সপ্লেন করে, তবুও করে দিলাম এই আর কি। এখানে একটু রেস্ট করে ছাওয়ায়, প্রচুর রোদ ছিল, তো এখান থেকে আমরা মোটামুটি বেশ কিছুক্ষণ একটু যেহেতু ছাওয়ায় ছিল আর আমরা ওই দিকটায় যাইনি, এখান থেকে আমরা বেরিয়ে গেছি। চতুর্থ যে লোকেশানটা, সেটার নাম আমি ভুলে গেছি, কি একটা নাম ছিল, কিন্তু আমি ভুলে গেছি। কিন্তু এটা আমি শুনেছি এই মসজিদটা রাতারাতি গড়ে উঠেছিল। যদিও বা কতটা সম্ভব, মানে এটা আদৌ কি না এটা আমার জানা নেই, কিন্তু শুনেছি এটা রাতারাতি এই মসজিদটা গড়ে উঠেছিল। আর বলা হয়েছিল যে এই জায়গাটা আমার সবথেকে বেস্ট লেগেছে। এখান থেকে যে ঝর্ণাটা যাচ্ছিল, এটা যদিও বা না, এই জায়গাটা কতটা পরিষ্কার, কত সুন্দর, মানে কি সুন্দরভাবে সাজানোও রয়েছে চারিদিক থেকে। এটা এইভাবে ঘুরে যেতে হয়, আমরা যেদিক থেকে ঢুকলাম ওটা পুরোটাই ব্যাক, ওটা ঘুরে ফ্রন্টে যেতে হয়, তারপরে আমরা ভেতরে ঢুকি। একটুখানি মানে সোজাভাবে ঠিকঠাক বা কারোর সাথে কথা না বলে গেলে একটু হারিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে। এইখানেও বেশ কিছু ফটো তুলেছিলাম। প্রত্যেকটার ক্রেডিট আমার ওই পুচকেটাকে দিতে হয়, আর আমার দিদিও কিছু করে দিয়েছিল। এখান থেকে আমরা সোজা ভেতরে গেছিলাম সিঁড়ি দিয়ে টুকটুক 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 করতে করতে। যেহেতু আর এই যত লোক দেখতে পাচ্ছ পুরোটা আমাদের একটা টিম, যেহেতু দিদিদের ওখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল, পুরোটাই মহিলারাই গেছিলো। আমরা মহিলারা সকলে মিলে ঘুরতে গেছিলাম মুর্শিদাবাদে একদিনের জন্য। সেখানে কোথা থেকে আমি যে এসে জুটে গেলাম আমি জানি না, আমার দিদি হুট করে আমায় বললো যে যাবি, তো আমি একদিন অফিস থেকে ছুটি করে এখান থেকে বেরিয়ে পড়লাম। কি সুন্দর তাই না এই জায়গাটা, আর চরম পরিমাণে রোদ উঠেছিল। এটা কেমন করে জানি আমি বলছি, আমি নিজেও জানি না। যাকগে, আর কি করা যাবে, তোমরাও একটু অ্যাডজাস্ট করে নাও। তারপরে দুপুর হয়ে যাবে, এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। একটু ফ্রেশ হয়ে আমরা খাবার অর্ডার করতে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে, খাবারের ছিল পটল আলু দিয়ে তরকারি, ডাল, পাঁপড়, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, পালং শাক, বেগুন ভাজা, স্যালাড আর ভাত, যেটা ছিল অনেকটা। এই সময় আমি কথা বলছিলাম, আমার ভাই ভেরি ফর্চুনেটলি আমায় ফোন করে ফেলেছিল। যখন আমার ভাইয়ের সাথে যখন আমি থাকি তখন আমাকে ফোন করে না, কিন্তু আমার যখনই বাড়ি থেকে কোথাও দূরে যাই, ইভেন অফিসে যাই, তখন আমার ভাইয়ের আমার সব কথা মনে পড়ে, তখনও একবার করে হলেও ফোন করে।